আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে লাস্ট আমার একটা ভিডিও এডিটিংয়ের যে ভিডিও এডিটিং না, ভিডিও মেকিংয়ের যে টুলের কথা বলেছিলাম সেটা মূলত সেটা। এখানে ড্যাশবোর্ড আছে, এখানে প্রাইসিংটা আসলে আমার টোটাল কস্টের উপর ডিপেন্ড করছে। এখানে যে এপিআইগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে আপনার কোনো ট্রায়াল বা ট্রিক করে নিয়ে না, আপনার রিয়েল টাইম কস্ট হবে। আমি জাস্ট ডলারটাকে আজকের টাকায় কনভার্ট করেছি। এখানে একটু বাড়ানো আছে যেহেতু বা মার্কেট থেকে ডলার কিনতে হয় সেই হিসেবে আছে। যাই হোক, একটু পরিচিতি দেই। সেক্ষেত্রে হচ্ছে ভিডিও স্টুডিও, এখানে আপনি হচ্ছে সিঙ্গেল ভিডিও বানাতে পারবেন। সব কিছু সেট করে দেওয়া আছে। আপনি এখানে দিলে আপনার সব কিছু চলে আসবে। এখানে আপনি দিবেন, প্রম্পট দিবেন, অথবা আপনি টপিক দিতে পারেন, আপনার এআই আপনার প্রম্পট লিখে দিবে। এছাড়া আপনি বাল্ক প্রোডাকশন করতে পারবেন। সে আপনার এখানে সিএসভি থাকবে, সিএসভিতে আপনি টপিক দেবেন। এখানে আপনি কী ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন। আমি রিলস বা শর্ট করতে চাচ্ছি, আমি কার্টুন স্টাইলের ভিডিও তৈরি করতে চাচ্ছি। এটা ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড দেওয়া আছে, আমি 5 সেকেন্ড দিতে চাচ্ছি। সাউন্ড হচ্ছে নর্মালি হচ্ছে থাকবে না, সেই ক্ষেত্রে আমি এখানে 10 সেকেন্ডের ভিডিও দিলাম, সাউন্ড থাকবে না। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি চাইলে ইউটিউব যে স্টুডিও আছে অডিও লাইব্রেরি, এখান থেকে আপনার পছন্দ মতো একটা, যেমন আমি গেমিং জিনিস নিয়ে কাজ করবো তাই আমি গেমিংয়ের একটা সাউন্ড নিয়েছি, ক্যারেক্টার। চাইলে ভয়েস ওভার দিতে পারেন, সেক্ষেত্রে আপনি 11 ল্যাবসও ইউজ করতে পারেন এখানে, আপনার যদি পে নেওয়া থাকে। আমি এটা দিলাম। দেন হচ্ছে একটু ঘুরে এসে দেন হচ্ছে আমরা এখানে কাজ করব। এটা হচ্ছে সিন স্টুডিও, এটা হচ্ছে সিন বিল্ড করবে। আপনার যে সিন বিল্ডার নামে যে আপনাদের হাইপটা আছে সেই সিন বিল্ডার এটা। এটা হচ্ছে ভিডিও শিডিউলার। আপনার এখানে হচ্ছে আপনি চ্যানেল অ্যাড করতে পারবেন, চ্যানেলের প্লে লিস্ট দেখাবে, অ্যান্ড আপনি ভিডিও সিলেক্ট করে 10টা পর্যন্ত এখানে আপনি শিডিউল করতে পারবেন। চ্যানেল সেটিংয়ে আপনি এখানে চ্যানেল অ্যাড করে দিতে পারবেন। যেমন আমার এখানে একটা চ্যানেল অ্যাড আছে, এখানে 50 জন সাবস্ক্রাইবার আছে নতুন, এবং চ্যানেল নাম হচ্ছে রাশেদ, অ্যান্ড ভিডিও হচ্ছে আছে 21টা ভিডিও আছে। আপনি চাইলে আবার এখানে ফেস ডাটা দিতে পারেন যদি আপনার মনে হয় যে ডাটা মিসম্যাচ করছে। এখানে হচ্ছে ভিড ডাটা আছে, এখানে হচ্ছে আপনার যে ভিডিওর যে মেটা ডাটা আছে, মেটা ডাটা এখানে আপনি করতে পারবেন। এটা সেটিংস। দেন হচ্ছে কন্ট্যাক্ট। আমরা ভিডিও স্টুডিওতে যাই। ধরেন যে আমি এখন একটা গেমিং নিশের উপরে একটা হচ্ছে চ্যানেল ওপেন করছি পোকেমনের উপরে। সো পোকেমনের উপরে যেটা হয় যে আমার এই ওয়েবসাইটটা খুব পছন্দ। সো আমি এখানে যদি কোনো ক্যারেক্টার নেই পোকেমনে, ধরেন যে ফ্লাইং টাইপ পোকেমন বা গ্রাউন্ড টাইপ পোকেমন নেই, সেক্ষেত্রে হচ্ছে আমার বেস্ট গ্রাউন্ড টাইপ পোকেমন এগুলো আসে। প্রাইমাল গর্ডন, এটা হচ্ছে অনেক মানে পাওয়ারফুল একটা, গর্ডনের হচ্ছে পাওয়ারফুল একটা মুভ এখানে। তো আমি এটা কপি করে নিলাম এই নামটা, যে আমি এটা দিয়ে কাজ করব কাইন্ড অফ এটা। সো টুলে যদি ফেরত যাই, আমি এখানে দিলাম হচ্ছে পোকেমন। আচ্ছা, এটা তো কোনো প্রম্পট না আমার ভিডিওর জন্য, ফার্স্ট আমি জাস্ট টপিক এটার উপরে দিলাম যে আমি এটার উপরে করতে চাই। এখানে দেওয়ার পরে আমি এখানে অ্যাজ ইউজুয়াল সেট করা আছে, আমি ভিডিও মিউজিক এখানে ডাউনলোড করে রেখেছি একটা, আমি এটা ইউজ করতে চাই। অ্যান্ড হচ্ছে এখানে দিলে আমার স্টার্ট দিলাম। এআই হচ্ছে আমার প্রম্পটটা লিখছে, সে দেখছে এখানে একটা প্রম্পট রেডি করছে ভিডিওর জন্য অলরেডি, যে কেমন হবে। এটা করার পরে সে এখানে হচ্ছে যে কাজ করছে বাই ডিফল্ট। এখানে আমরা সিন বিল্ডারও দেখবো একটা, যে সিনে কীভাবে কাজ করে। আচ্ছা, ভিডিও দিয়েছি হচ্ছে 10 সেকেন্ড, সে 10 সেকেন্ডে ভিডিও করতে, এটা আপনার ডিপেন্ড করবে যে আপনার ভিডিওতে মোটামুটি একটু সময় নেবে, খুব বেশি সময় না, অল্প কিছু সময়। মোটামুটি ধরে রাখে আর কি এখানে। তো এখানে আপনার যেমন একদম ডিটেইল হচ্ছে আপনার ওই ক্যারেক্টার নিয়ে বা ওই প্রম্পটটা লিখতেছে, যেটা হচ্ছে আপনাকে অনেক মানে মুভমেন্ট থেকে শুরু করে মুভ 1, তারপর মুভ 2, তারপর হচ্ছে মুভ 3, মানে কী ধরনের মুভ করবে এগুলো, ভিজুয়াল ইফেক্ট, এগুলো ডিটেলস হচ্ছে একটা প্রম্পটে দেওয়া থাকে, যেন ভিডিওটা মেকিংয়ের সময় আপনার ডিটেলস থাকে। এবং 10 সেকেন্ডের ভিডিওটাকে এটাকে ওর্থ করে। আপনার 5 সেকেন্ডেরও আছে, আপনি চাইলে আরও বাড়ায় নিতে পারেন। সেক্ষেত্রে আমি যেহেতু এখানে দেখাচ্ছি সেহেতু হচ্ছে 10 সেকেন্ড একটা ভিডিও করে দেখাচ্ছি। আচ্ছা, এই ভিডিওটা ক্রিয়েট করার সময় দেখায় যে অলরেডি আমার যেখানে সেভ করার জন্য বলা আছে সেই ভিডম্যাক্স এখানে একটা ভিডিও করেছে, এখানে আউটপুট, এবং এখানে একটা ফোল্ডার করছে আজকের ডেটে। আচ্ছা, এখানে হচ্ছে আমার ভিডিওটা কিন্তু হয়ে গেছে, এখানে ডান। আমি যদি ফোল্ডারে যাই, এখন এখানে আমার হচ্ছে যে টাইটেল দিয়ে দিছে জাস্ট, এটা হচ্ছে মেটা ডাটা। আপনার ইউটিউবের জন্য টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস এখানে দেয়া আছে, এবং পাশাপাশি এখানে ভিডিওটা দেয়া আছে। আচ্ছা,
এটা হচ্ছে 10 সেকেন্ডের একটা ভিডিও সে হচ্ছে বানাইছে এআই। সো এটা কাইন্ড অফ কাছাকাছি বা অলমোস্ট কোয়ালিটি ভালো। এখন আমরা যাই হচ্ছে সিন বিল্ডারে। আমার পর্যাপ্ত পরিমাণে ক্রেডিট নাই, তাই আমি পুরোটা দেখাবো না। বাট সিন বিল্ডারে ধরেন যে আপনি চাইলে মানে আপনি যে কোনো কিছু বাংলায় লিখতে পারেন, যেমন খরগোশ। ধরেন যে আমরা একটা গল্প করতে চাই যেটা হচ্ছে খরগোশ ও কচ্ছপের গল্প। এটা কিন্তু বাংলাদেশে লিখছি আমি, তারপর লিখলাম যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা আপনি চাইলে শর্ট আকারে করতে পারেন অথবা ভিডিও আকারে করতে পারেন। আমি এখানে হচ্ছে শর্ট আকারে করছি, অ্যান্ড এটা হচ্ছে কার্টুন টাইপ দিচ্ছি। সো কার্টুন স্টাইল করলে আপনার এটা হবে অ্যানালাইজ অ্যান্ড ব্রেকডাউন দ্য স্টোরি। সে হচ্ছে এটা কাজ করছে, অ্যান্ড আপনাকে এটার পরে সে হচ্ছে সিনটা দিবে। সো এখানে বেশ কিছু, এখানে টোটাল এটার জন্য হচ্ছে 11টা সিন দিচ্ছে। আমি এতগুলো সিন নিব না, আমি এখান থেকে হচ্ছে 3টা সিন নিব। যেহেতু এখানে খরচ আছে, আমি 3টা সিন নিলাম। এটা দেখলেই বোঝা যাবে যে এটা কনসিস্টেন্সিটা কেমন হয়। সো আমি এটা দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে যে প্রোডাকশন ইন প্রোগ্রেস দেখাচ্ছে। সো এটা হচ্ছে আপনারই হবে। আপনার যদি মনে হয় যে এখানে কার্টুনটা ঠিক নেই বা সিনে একটু উল্টাপাল্টা আসছে, সো এখানে হচ্ছে রিঅ্যানালাইজ দিলে সে আবার এখানে হচ্ছে অ্যানালাইজ করবে। 11টা সিন আছে, 132 সেকেন্ড অ্যাপ্রক্স দেখাচ্ছে। আমি কেটে দেওয়ার পরও মনে হয় সে পুরোটা নিয়েই কাজ করবে। ওকে, আমরা যদি দেখি ডাটা, এখানে আমার সেকেন্ড ভিডিওর যে টর্টাস অ্যান্ড দ্য হেয়ার এখানে দিছে। ওকে, এখানে আসতেছে। আচ্ছা, এখানে কিন্তু আপনার ইউটিউবের জন্য যা ডাটা লাগবে, মেটা ডাটা যা আছে সব এখানে হচ্ছে তুলে দিছে। এটার জন্য আপনার জাস্ট সামান্য কিছু খরচ করতে হবে। মেটা ডাটার জন্য তেমন কিছু খরচ করতে হবে না, ভিডিওর জন্য অল্প কিছু খরচ করতে হবে আর কি। তো এখন যেহেতু ভিডিওটা এখানে জেনারেট হচ্ছে, 132 সেকেন্ডের একটা ভিডিও, 11টা সিন। সো আমি এখান থেকে ভিডিওটা পজ করে দিলাম, অ্যান্ড এটা কমপ্লিট হলে দেন আবার ফেরত আসতেছি। তবে খুব দ্রুত কাজ করবে। আপনি চাইলে এখানে হচ্ছে বাল্কে কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এখানে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, সে হচ্ছে 11টা সিন ধরেই বিল্ড করতেছে। তো আমরা যদি এখানে লাইভ যদি দেখি, সে প্রথমে হচ্ছে আমার এআই ভিডিও, দেন হচ্ছে একটা ভয়েস জেনারেট করে, দেন দুইটাকে একসাথে জয়েন করে, অ্যান্ড হচ্ছে যে আমার ভিডিও অ্যান্ড যে ইয়াটা ক্লিপটা সেটা ডিলিট করে মেইন ফাইলটা রাখে, অর্থাৎ ফাইনাল ফাইলটা। অ্যান্ড সবশেষে যে সিনটা বলা আছে, খুব সম্ভবত আমার এখানে বলা আছে হচ্ছে আপনার সিন বিল্ডারে দেওয়া আছে হচ্ছে 11টা সিন আছে। 11টা সিনকে সে একসাথে হচ্ছে জয়েন করবে। একসাথে জয়েন করে আমার যে রেস্ট অফ দ্য বা রেসিডুয়াল ফাইলগুলো আছে সেগুলো সে জয়েন করার পর রেসিডুয়াল ফাইলগুলো সে ডিলিট করে দিবে এবং একটাই রাখবে। অ্যান্ড কনসিস্টেন্সির কথা যদি বলেন, দুই একটা বাদে মোটামুটি সবগুলোতে হচ্ছে আমার ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক আছে। এখানে 8 নম্বরে আছে। আর হচ্ছে 3টা ভিডিও আছে, আর 3টে ক্লিপ যদি হওয়ার পরেই সে হচ্ছে এখানে কাজ করবে। আমি এখানে আপনাদেরকে হচ্ছে লাইভ দেখাচ্ছি যে এটা হচ্ছে ক্লিপ 9 আছে। এখন সে ক্লিপ 9 অডিও করতেছে, তারপরে দুইটা মিলে আবার জয়েন দিয়ে এখানে একটা ফাইনাল করতেছে। এক্ষেত্রে আপনারা একটা ভালো পরিমাণে ভয়েস ইউজ করতে পারেন। যদি আপনারা 11 ল্যাব ইউজ করেন, ভালো ভয়েস আসবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন। আমি এগুলো দিইনি, কারণ হচ্ছে যে এখানে একটু মোটামুটি সময় নিচ্ছে। যেহেতু এটা আমার একদম রেডি অবস্থায় নাই, আমি এটা নিয়ে কাজ করতেছি, আর ডে বাই ডে এটাতে ইমপ্রুভমেন্ট করতেছি, বাল্কিংয়ের কাজ করতেছি। সো এখানে হচ্ছে আপনার এই ধরনের কাজগুলো আমি করব। তো এখন হচ্ছে 9 নম্বর সিন হয়েছে, 10 এবং 11 হওয়ার পরে সে সবগুলোকে কম্বাইন করে একটা ফাইনাল করবে। তো তখন আমি আবার আসছি, আবার আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। ওকে, আমাদের মেন ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখানে আমি যে ভুলটা করছি বা যে প্রবলেমটা করছি সেটা হলো, আমাদের এখানে হচ্ছে এখানে যে সেটিংটা দেওয়া আছে 10 সেকেন্ড, যে কারণে সিন বিল্ডারের প্রতিটা সিন হচ্ছে 10 সেকেন্ড করে হয়েছে। নর্মালি সিন বিল্ডারের জন্য হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে 5 সেকেন্ড হচ্ছে আইডিয়াল। তখন হচ্ছে যে আপনার ভয়েস আর হচ্ছে আপনার যে মানে স্টোরি অ্যান্ড যে কাহিনী সেটা আছে, সিন আছে, তার সাথে হচ্ছে পুরো ব্যালেন্স থাকে। তো এখন যদি ভিডিওটা দেখি, Once upon a time, in a vibrant green meadow, lived a very speedy and rather boastful rabbit. এই দেখেন এর 5 সেকেন্ড পর কিন্তু এর হচ্ছে আপনার মানে ব্ল্যাঙ্ক আসছে, মানে কোনো অডিও নাই।
catch me. এখানে একটু কনসিস্টেন্সি হারাইছে, বাট পুরোটাতে ওভারঅল দুই একটা সিনে The প্রবলেম tortoise, হয়েছে। unfazed, accepted. এখানে যদি আমার 5 সেকেন্ড থাকতো তাহলে কিন্তু সিনটা পুরোটাই হচ্ছে আপনার সিঙ্ক করতো। ওকে, প্রায় 2 মিনিটের ভিডিও হয়েছে। সো আমার পরবর্তী যে কাজগুলো আছে এখানে সেটা হলো আমার এখানে হচ্ছে যে এখানে যে ভিড ম্যাক্স আছে এটার জন্য কাজ করা, অ্যান্ড আমার যে সিন বিল্ডিং এখানে হচ্ছে আপনার কনসিস্টেন্সির বিষয়, মানে ক্যারেক্টার কনসিস্টেন্সির যে বিষয়টা সেটা আরও হার্ডেনিং করা, অ্যান্ড হচ্ছে যে এখানকার একটা বাই ডিফল্ট সেটিং আলাদাভাবে সেট করা, কারণ ও ভিড স্টুডিওর যে সেটিং আছে সেটাকে নিচ্ছে, এটা না করে সিডি স্টুডিওর জন্য আলাদাভাবে মানে কমপ্লিট একটা সেটিং এখানে থাকে, সেটা নিয়ে কাজ করা। সো আজকে এই পর্যন্তই ছিল। হোপফুলি নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে আবার আসবো। থ্যাংক ইউ।